ভোট দেওয়া প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার। কিন্তু পশ্চিমবঙ্গের ২৭ লক্ষ মানুষের সেই অধিকার কি এবার প্রশ্নের মুখে? সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক মন্তব্যে সেই আশঙ্কাই জোরালো হচ্ছে। বিচারাধীনে তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ মানুষের মধ্যে থেকে ২৭ লক্ষের নাম বাদ পড়েছে, যার সোজা অর্থ হল আসন্ন নির্বাচনে তাদের ভোট দেওয়ার সম্ভাবনা কার্যত আর রইল না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ট্রাইব্যুনালের ওপর যদি অতিরিক্ত চাপ তৈরি হয় তবে বিচারের মানে তার নেতিবাচক প্রভাব পড়বে। এই বিশাল সংখ্যক মানুষের ভবিষ্যৎ এখন কোন দিকে? শুনানিতে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারবার আবেদন জানিয়েছেন যাতে অন্তত তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু আদালতের স্পষ্ট কথা, একটি নির্বাচনের নির্দিষ্ট কাট অফ তারিখ থাকে। সাংবিধানিক অধিকার অনেক বড় বিষয়, তবে প্রক্রিয়ার বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন অনুমতি দেওয়া কঠিন। আদালতে একদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করছেন যাদের আবেদন গ্রহণ করা হয়েছে তাদের সবাইকে ভোট দিতে দেওয়ার জন্য। অন্যদিকে বিচারপতি জয়মাল্য বাগচি বলছেন, কলকাতা হাইকোর্টের রিপোর্ট অনুযায়ী ৩৪ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। ট্রাইব্যুনাল এই বিশাল চাপের মধ্যে কিভাবে কাজ করবে, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। বাংলার ৩৪ লক্ষ মানুষ এখন আদালতের দিকে তাকিয়ে। তারা কি পারবেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে? নাকি বিচার প্রক্রিয়ার জাঁতাকলে পড়ে বঞ্চিত হতে হবে এই বিশাল জনসমষ্টিকে? প্রধান বিচারপতির বার্তা ছিল, আপনারা তো স্থায়ীভাবে বঞ্চিত হচ্ছেন না, কিন্তু এই মুহূর্তের অনিশ্চয়তা কি কাটবে? আপনার কি মনে হয়, বিচার প্রক্রিয়ার জন্য ভোটাধিকার আটকে থাকা কি যুক্তিযুক্ত? কমেন্টে আপনার মতামত জানান।